দিল্লির মাটিতে শেখ হাসিনা আর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চরম ক্ষোভ। ৫ই আগস্টের পর এই প্রথম ভারতের রাজধানীতে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে হাজির হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার সেই উপস্থিতি আর বক্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। কেন বাংলাদেশ সরকার ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল? কেন বলা হচ্ছে এই ঘটনা দুই দেশের বন্ধুত্বের পরিপন্থী? আজকের ভিডিওতে আমরা এই টান উত্তেজনার পিছনের আসল গল্পটা জানব। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের সাথেই থাকুন। ঘটনাটি গত ২৩শে জানুয়ারির নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন এবং দলীয় সমর্থকদের উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। রোববার ২৫শে জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং দেশের মানুষ এই ঘটনায় গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেছে। সরকারের আপত্তির ৩টি বড় পয়েন্ট। ১ নম্বর, উস্কানিমূলক বক্তব্য, যেখানে শেখ হাসিনা নির্বাচনের আগে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন। ২ নম্বর, বন্দি প্রত্যাপন্ন চুক্তি, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার অনুরোধ করলেও ভারত কেন এখনও ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়েছে। ৩ নম্বর হলো সার্বভৌমত্ব আঘাত। ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব যে ভাষায় কথা বলেছে তা থেকেই বোঝা যায় কেন সরকার এই দলটিকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে যদি কোনো বিশৃঙ্খলা বা চক্রান্ত হয়, তার পুরো দায় আওয়ামী লীগের উপর চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকার মতে ভারতকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়া বন্ধ করতে হবে, তা না হলে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাহলে কি দাঁড়ালো? একদিকে বন্দি প্রত্যাপন্ন চুক্তির ঝুলে থাকা ফাইল, আর অন্যদিকে দিল্লির প্রকাশ্য মঞ্চে সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক হুঙ্কার। বন্ধুরাষ্ট্র ভারতের এই ভূমিকা কি সত্যি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে হুমকির মুখে ফেলবে, নাকি এটা বড় কোনো ভূ-রাজনৈতিক দাবার চাল? আপনার কি মনে হয়, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।